ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সকলেই ঈমানদার দাবি করি নিজেকে। এখন প্রশ্ন হলো, নেক আমল নিয়ে আমরা কথা বলতেছিলাম বিগত সময়। দুইটি জিনিসের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, তার মধ্যে একটি হলো ঈমান, আরেকটি হলো নেক আমল। নেক আমল কি, নেক আমল কাকে বলে এবং কিভাবে করলে নেক আমল হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম। পৃথিবীর জমিনে মানুষ যেই যেই জিনিসের কদর বুঝে সে সেই জিনিসের পিছনেই ছুটে। আপনি যদি ইমানদার হন, প্রকৃত ইমানদার হতে পারেন, তাহলে আপনি নেক আমলের কদর বুঝবেন। আর যদি ইমান না থাকে ভেতরে, তাহলে দুনিয়া আপনার কাছে দামি বলে মনে হবে, আপনি দুনিয়া বুঝবেন খুব ভালো। একটা মহিলার একটা গল্প বলি, তারপরে আমরা আলোচনা শুরু করি। একজন মহিলা ছিল খুব অভাবী, অনেক দুঃখ কষ্ট। সে দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে এক পর্যায়ে চিন্তা করলেন যে আমি আমার নিজের জীবন শেষ করে দেব, এত কষ্ট আর ভাল লাগে না। তো পাহাড়ের চূড়ার উপরে গিয়ে উঠছে, জীবন শেষ করে দেব। ওর তো হায়াত আছেই, ওর তো আর জীবন শেষ হবে না। তো এখন একজন ফেরেশতাকেই হোক আর যে কোনো ভালো একটা কিছু দেখছে, যে একজন সুন্দর সাদা জুব্বাওয়ালা মানুষ এসে তার সামনে দাঁড়াইছে। কি করো? বলে আমি আত্মহত্যা করব। বলে কেন? বলে আমার এই দুঃখ কষ্ট যন্ত্রণা আর ভালো লাগে না, নিজেকে শেষ করে দেব। তো বলে যে নিজেকে শেষ করা লাগবে না, যাও, তোমাকে আমি একটা বুদ্ধি শিখাই দিই, এই কাজ করলে তোমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। কি বুদ্ধি? বলে তুমি বাড়িতে গিয়ে তুমি কবিরাজি শুরু করো। কবিরাজি করবে, যদি কোনো অসুস্থ মানুষের মাথার কাছে আমাকে দেখো, তাহলে বুঝবে যে ওই লোকের হায়াত আছে, বাঁচবে। তুমি তাকে যা দাও, পানি পরে দাও আর যাই করে দাও, সে সুস্থ হয়ে যাবে। আর যদি ওই কোনো অসুস্থ মানুষের পায়ের কাছে আমাকে দেখো, তাহলে বুঝবে যে ওর হায়াত নাই, তখন বলবে যে আর বাঁচবে না। এই বুদ্ধি নিয়ে সে চলে আসছে। আসার পরে আসলে ঘটনা তাই, মানুষের খবর, চারদিকে খবর ছড়িয়ে পড়ছে যে খুব কামেল কবিরাজ, অমুক যে যা বলে তাই, পানি আদা পোড়া গাদা পোড়া যা দেয় কাজে লেগে যায়। এইভাবে চলতেছে, তার খুব উন্নতি হলো, সে দুনিয়ার ধন সম্পদ সুখ শান্তি সবকিছু পেয়ে গেল, আর অনেক নাম ডাক শুরু হয়ে গেছে। এখন একদিন দেখে যে তারই পায়ের কাছে ওই লোকটা দাঁড়ানো। মানে ও বলছিল যে আমি যদি কালো পোশাক পরে পায়ের কাছে দাঁড়া থাকি, তাহলে বুঝবা যে ওর জীবন শেষ, আর যদি মাথার কাছে থাকি সাদা পোশাক পরে, বুঝবা যে ও বাঁচবে। যে লোক এই কবিরাজি করে, একদিন দেখে যে ওরই পায়ের কাছে ওই কালো পোশাক পরে দাঁড়া আছে। আরে সব বানাস, এখন তো ভাব খারাপ। তখন ও করছে কি, বালুস ঘুরায় মনে করেন যে পায়ের দিকে দিছে, দিয়ে ওইদিকে মাথা দিচ্ছে, পা দিচ্ছে এইদিকে। আবার চোখ খুলে টাকা দেখে ওই সাদা পোশাক পরা লোক ওইদিকে দাঁড়া আছে। ও শুধু মনে করেন যে বালুস খালি ঘুরাচ্ছে, একবার এইদিকে বালুস দেয়, বালুস একবার ওই দিকে দেয়, মানে ও চাচ্ছে তো মাথার কাছে নেওয়ার জন্য। দুনিয়াটাও হলো ঠিক এরকমই।
দুনিয়ার চক্করে যদি পড়ে একটা মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়, তাহলে সেই মানুষের নেশাও এরকম ভাবে কাটে না। একজন ইমাম বলেন যে মদের নেশা মানুষের কয়েক ঘন্টা পরে কেটে যায়, কিন্তু দুনিয়ার নেশা যদি কাউকে লেগে বসে, ধরে বসে, এই নেশা কয়েক ঘন্টা পরে কাটে না। এমনও হয়ে যায় মৃত্যু পর্যন্ত তার এই দুনিয়ার নেশা আর কাটে না। সম্মানিত উপস্থিতি, নেক আমল করতে হবে বেশি বেশি, ধনী হতে হবে আখিরাতের ধনী। এই নেক আমল করতে গেলে একজনে বাধা সৃষ্টি করবে, তার নাম কি? ইবলিস, শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ আকারে প্রবেশ করো। হে ঈমানদারেরা, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। তোমরা শয়তানের অনুসরণ করো না। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আদা মুসলমান হইলে হবে না, পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে, পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হওয়া লাগবে। আদা মুসলমান হইলে, পরিপূর্ণ ইসলামে দাখিল না হইলে, গুনার মধ্যে তুমি যদি থাকো, তুমি তো মুসলমান থাকতে পারবা না। মন চাইলে নামাজ পড়ো, মন চাইলে না পড়ো, মনে চাইলে রোজা রাখো, মনে না চাইলে না রাখো। গুনাও করতেছো, সওয়াবের কাজও করতেছো, তোমার খেয়াল খুশি মতন তুমি চলতেছো। তুমি তো জানো না, তুমি যখন গুনার কাজ করিয়া ফেলো, যখন তোমার ভিতর থেকে নেক আমলগুলো বন্ধ হইয়া যায়, গুনাহ করার সঙ্গে সঙ্গে তোমার ওই মুসলমান ইমানদার জায়গায় তোমার নাম হয়ে যায় নাফরমান। তোমার নামের সঙ্গে নাফরমান যুক্ত হইয়া যায়। যতক্ষণ পর্যন্ত তুমি আবার ভালো কাজ না করবা, তওবা করে গুনাহ ক্ষমা না করবা, তুমি তো ইমানদার থাকতে পারবা না, তুমি হয়ে যাবা নাফরমান। যদি ঈমান আবার পুনরায় তোমার কাছে বহাল না হয়, গুনাহগার নাফরমান অবস্থায় যদি তুমি কবরে চলে যাও, তাহলে তোমার কি হবে সেই চিন্তা এখন তুমি করো। মুসলমান ভাইরা রে আমার, নেক আমল করতে হবে, আখিরাতের ধনী হওয়া লাগবে। নেক আমল যদি করতে চান, এমনি এমনি কিন্তু হবে না, মেহনত করা লাগবে। মেহনত ছাড়া জমিতে ফসল হয় না। মেহনত ছাড়া তোমার জীবনে নেক আমল জায়গা পাবে না। মেহনত যদি আপনি না করেন, অটোমেটিক আপনার দ্বারা খারাপ খারাপ কাজ চলবে, ভালো কাজ হবে না। ভালো কাজের জন্য আপনাকে মেহনত করা লাগবে। মেহনত করতে আসলে শয়তান আপনাকে কিন্তু বাধা সৃষ্টি করবে। শয়তান কেমন করে বাধা সৃষ্টি করে একটু দেখেন। আমরা মুসলমানরা জীবনে যতগুলো কাজ করি, প্রত্যেকটা কাজে শয়তান কিন্তু আমাদের কাছে বাগড়া মারে। শয়তান আমাদের কাজগুলোকে বিগড়ে দেয়, নষ্ট করে দেওয়ার চেষ্টায় থাকে, এটা তো আপনার খবর নাই। আমরা যে পেশাব পায়খানা যাই, খাবার খাই, ঘুমাই, সব কিছুর মধ্যে আল্লাহর বিধান আছে, নবীর সুন্নাতের তরিকা আছে। এই খবরগুলো আমাদের কাছে নাই। পেশাব করতে গেলে, পায়খানা করতে গেলে ডান পা দিয়ে ঢোকা লাগবে না বাম পা দিয়ে ঢোকা লাগবে, এই মাসলা কে না জানে? পেশাব পায়খানায় গেলে ডান পাতে ঢোকা লাগবে না বাম পাতে ঢোকা লাগবে, এই মাসলা কে না জানে? সবাই জানি, কিন্তু আমল করার বেলায় নাই। মেহনত না করলে কিন্তু এই আমলগুলো আমাদের জীবনে বাস্তবায়িত অভ্যাসে পরিণত হবে না। ঢুকে পড়ছে, পেশাব পায়খানার বেগ হয়েছে, দৌড় মেরে ঢুকে পড়ছে ডান পা দিয়ে,
ডান পা দিয়ে ঢুকার রেডি হওয়ার সময় মনে হচ্ছে আমি তো ডান পা দিয়ে ঢুকে পড়ছি, মনে মনে চিন্তা করতেছে ঠিক আছে পরের বার ঠিক করব। এই যে পরের বার ঠিক করব, এইটাই হলো শয়তানের ধোঁকা। খাবার শুরু হয়ে গেছে, দস্তরখানা নাই, তোমার মনেও পড়ছে দস্তরখানা নাই, তুমি চিন্তা করলা পরবর্তী খাবারের টাইমে দস্তরখান দিয়ে খাবো, এই যে পরে করব, এটাই হলো শয়তানের ধোঁকা। শয়তান প্রত্যেকটা কাজে কাজে তোমাকে বাধা সৃষ্টি করতেছে, তোমার খবর নাই। তুমি ডান পা দিয়ে ঢুকে পড়ছো, বের হয়ে চলে আসো, না এক্ষণে ঠিক করব, ইসলামের বিধান ছাড়া আমি টয়লেটে যাব না। ডান পা দিয়ে ঢুকে পড়েছি, তুমি আবার বের হয়ে চলে আসো, বাম পা দিয়ে প্রবেশ করো। তোমার মুখের সামনে যখন খানা চলে আসে, যদি তাকায় দেখো দস্তরখান নাই, তুমি ডাক দেয়া বলো দস্তরখান না আসা পর্যন্ত খানা শুরু হবে না। মেহনত ছাড়া নেক আমল তুমি করতে পারবা না। তোমার জীবনের প্রত্যেকটা কাজকে যদি তুমি নেক আমল বানাইতে চাও, জীবনের প্রত্যেকটা কাজকে যদি নবীর তরিকা অনুযায়ী করতে পারো, তাহলে তুমি হয়ে যাবা পরহেজগার মুমিন। তোমার প্রত্যেকটা জিন্দেগির প্রত্যেকটা কাজই হয়ে যাবে তখন বন্দেগি। মেহনত ছাড়া এই কাজ, এই নেক আমল আমাদের দ্বারা সম্ভব হবে না। নবীর সুন্নাত তরিকায় না করলে কোনো কিছুই নেক আমল হবে না। যত ভালো কাজে তুমি করো, নবীর তরিকা যদি না হয় তাহলে সেইটা নেক আমল হবে না। দস্তরখান ছাড়া তুমি খানা খাইবা ঠিকই, তোমার পেট ভরবো ঠিকই, কিন্তু নবীর তরিকা মতন আদায় হলো না। পেট ভরবে, দস্তরখান ছাড়া খাইলে যে হারাম হবে এরকম না, পেট ভরবে না এমন না, সবই হবে, কিন্তু নবীর তরিকা অনুযায়ী না হওয়ার কারণে এটা নেক আমল হলো না। যখন নবীর তরিকা অনুযায়ী করবেন তখন হবে নেক আমল। আর যখন জীবনের প্রত্যেকটা কাজ আপনার নেক আমল হয়ে যাবে, তখন আপনার পুরো জিন্দগিটাই হয়ে যাবে বন্দেগী। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন? মেহনত ছাড়া আপনি কোনো কাজেরই আপনার এই কুস্বভাবগুলোকে, গত সপ্তাহে বললাম মানুষের কুস্বভাব এবং সুস্বভাব, পরিশ্রম ছাড়া মেহনত ছাড়া আপনার এই কুস্বভাবগুলোকে আপনি সুস্বভাব বানাইতে পারবেন না। এগুলো এমনি এমনি হবে না, শয়তান আপনাকে করতে দিবে না। আপনাকে মেহনত করে এগুলো অভ্যাস তৈরি করতে হবে। ছোট্ট একটা ঘটনা শুনেন, বাস্তব ঘটনা। একজন মুরব্বী মানুষ, ৭০ থেকে ৭৫ বছর বয়স, তাবলিগে গিয়েছে। এক হাতে পানির বদনা আর এক হাতে ঢিলা কলপ নিয়া টয়লেটের দিকে রওনা হয়েছে। কিছু মানুষ দেখলো মুরব্বী মানুষ টয়লেটে যাইতেছে, কিন্তু আশ্চর্যের বিষয়, টয়লেটে ঢুকলেন, টয়লেটে ঢুকে আবার বের হয়ে চলে আসলেন, মানে ডান পা দিয়ে ঢুকে পড়ছে। এর চেয়েও বড় আশ্চর্যের বিষয়, ডান পা দিয়ে ঢুকেছে, ভুল করে বের হয়ে আসলেন। উনার ওজোর পানি, উনার টয়লেটের পানি আর কুলুপটা উনি মাটিতে রেখে 10 বার কান ধরে উঠবস করলেন। 10 বার কান ধরে উঠবস করে আবার তিনি ভিতরে চলে গেলেন। বের হয়ে আসার পরে অন্যান্য মানুষেরা জিজ্ঞাসা করে, মুরব্বী মানুষ, ও দাদু এমন কেন করতে গেলেন? আপনি মুরব্বী মানুষ, 10 বার কেন কান ধরে উঠবস করলেন? মুরব্বী মানুষ ডাক দিয়ে বলে, ভাই রে, জীবন তো শেষ হয়ে গেল, কবরের পারে খাড়া, কিন্তু আমার কুস্বভাব গুলাকে আজও পর্যন্ত আমি সুস্বভাব বানাইতে পারলাম না। আমার জীবনের কুঅভ্যাস গুলোকে আজ পর্যন্ত আমি সুঅভ্যাসে পরিণত করতে পারলাম না। মেহনত ছাড়া কিছুই হবে না। কোন কাজ আপনার নবীর তরিকা অনুযায়ী শয়তান হতে দিবে না, কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন, রে বান্দা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই কথাটা আল্লাহ পাক আমাদেরকে জানিয়েই দিয়েছেন। এরপরেও যদি আমরা না বুঝি, তাহলে আল্লাহর আর কোনো দোষ থাকবে না। আল্লাহ বলেন, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আদা বাদা মুসলমান হয়ে কোনো লাভ নাই, পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে।
মন চাইলে মসজিদে আসো, মন না চাইলে মসজিদে না আসো। মন চাইলে জামাতে নামাজ পড়ো, মন চাইলে তুমি বাড়িতে একা একা পড়ো। কে পারমিশন দিল তোমাকে বাড়িতে একা নামাজ পড়ার জন্য? শরীয়তের বিশেষ জরুরি মাসলা ছাড়া অলসতা বশত যদি তুমি বাড়িতে নামাজ পড়ো, অলসতা করে যদি তুমি বাড়িতে নামাজ পড়ো কোনো বিশেষ জরুরি মাসলা শরীয়তের ওজর ছাড়া, তাহলে আল্লাহর রাসূল বলেন, আমার মনে চায় আমি সাহাবীদেরকে বলি তোমরা কাঠ আনো, কাঠ জোগাড় করে আগুন জ্বালাও। তারপরে আমি সাহাবীদেরকে বলি তোমরা এবার আযান দিয়ে জামাত শুরু করে দাও। তারপরে আমি সাহাবীদের পিছনে দাঁড়িয়ে থাকি। আমি যদি দেখি কোন মানুষ এই জানাজা নামাজের ভিতরে জামাতে শরীক হয় নাই, যে আল্লাহর হাতে আমার প্রাণ, সে আল্লাহর কসম করে বলি আমি মুহাম্মাদের মনে চাই আমি সেই মানুষ, যে মানুষগুলো এসে জামাতে হাজির হয় না, আমি সেই মানুষগুলোর ঘর বাড়িতে আগুন জ্বালায় দেই। দয়াল নবী, যিনি মানুষের জন্য রহমত, সমস্ত সৃষ্টিকুলের জন্য তিনি রহমত, তিনি আল্লাহর কসম করে বলেন যে আমার মনে চায় যে আমি জামাতে মানুষ দাঁড় করিয়ে দেই, তারপরে আমি পিছনে দাঁড়িয়ে থেকে দেখি যে কে জামাতে শরীক হলো না। আমার যে না শরীক হবে আমার মনে চায়, খোদার কসম আমার মনে চায় যে আমি তার ঘরে গিয়ে আগুন লাগাই। আপনি শরীয়তের ওজর ছাড়া যদি জামাতে নামাজ পড়তে না আসেন, আপনার খেয়াল খুশি মতন চলেন, তাহলে আল্লাহর নবী আপনার উপরে খুশি না বেজাত? আল্লাহর হাবিব যদি আপনার উপর বেজাত থাকেন, রাগান্বিত থাকেন, তাহলে আল্লাহ মনে হয় আপনার উপর খুশি থাকবেন নাকি? নবীজি যদি আমার আপনার উপরে অখুশি থাকেন, উনি কি এখন উনি উনি ওনার রওজায় আছেন, উনি কি ঘুমিয়ে আছেন বা উনি কি অন্যদের মতন অবস্থায় আছেন? উনি এখনো জাগ্রত অবস্থায় আছেন, উনি সবকিছু শুনতেছেন, দেখতেছেন। তাহলে আমাদের এইসব হালত তো ওনার কাছে ফেরেশতারা পৌঁছাচ্ছে, তখন ওনার কেমন লাগতেছে? এই কারণে আল্লাহর হাবিব যদি আমার আপনার উপরে অসন্তুষ্ট থাকেন, ওনার তরিকতের বাহিরে যদি, ওনার সুন্নাতের বাহিরে যদি আমরা কোনো কিছু করি, তাহলে উনি রাগ হবেন। আল্লাহর হাবিব রাগ হলে আল্লাহও রাগ হবে। আর আল্লাহ যদি রাগ হয়, তাহলে আমাদের উপরে রহমত আসবে? আমরা কি শান্তিতে থাকতে পারবো, ভালোভাবে চলতে পারবো? এই কারণে মুসলমান ভাইরা আমার, জীবনের প্রত্যেকটা কাজ সুন্নাতের উপরে করার চেষ্টা করতে হবে, নবীর তরিকা অনুযায়ী করা লাগবে। এবং এটা মাথায় রাখতে হবে আমাদের যে আল্লাহ বলে দিয়েছেন শয়তান আমাদের শত্রু, সে কখনোই আমাদেরকে সফল হতে দিবে না। প্রত্যেকটা কাজে কাজে সে আপনার মনে করেন কাজের মধ্যে বাঁ হাত দিবে। আপনি বলবেন যে এটা, ও বলবে ওটা। আপনি বলবেন একটা, ও বলবে আর একটা। শয়তান যে আমাদের শত্রু, এটা আমাদের মাথায় রেখে চলতে হবে। এবং নেক আমল বেশি বেশি করতে হবে। নেক আমল যদি কম থাকে, তাহলে আপনার কিন্তু এমন একটা অবস্থা হবে যে জান্নাতও পাবেন না, আবার জাহান্নামও পাবেন না। নেক আমল পাপও করেন আবার গুনাহও করেন, এই শ্রেণীর মানুষের একটা অবস্থা হবে, জান্নাতও পাবেন না, জাহান্নামও পাবেন। কোন তাহলে এরা কোথায় থাকবে? মনে হচ্ছে যে আমি আজগুবি বললাম নাকি? এটা সূরা আরাফের একটা ঘটনা। আল্লাহ পাক নিজেই বর্ণনা করেছেন, নবীজিও এই সম্পর্কে বর্ণনা করেছেন। আরাফ আরাফ হলো উরকুন থেকে এসেছে, উরকুন শব্দ থেকে। উরকুন শব্দের অর্থ হলো ওই ময়ূরের হচ্ছে মাথার উপরে যে টুই থাকে, এই এই ফুল বা উঁচু কোনো জায়গা, এরকম বোঝাইছে। আরাফ হলো সুউচ্চ একটা প্রাচীর। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার নেকি আর গুনাহগুলো মাপা শুরু করবে, যার নেকি বেশি হবে জান্নাতে চলে যাও, যার গুনাহ বেশি হবে জাহান্নামে চলে যাও। আর এক শ্রেণীর মানুষ বের হয়ে যাবে, নেকি আর গুনাহ দুইটা সমান সমান। এখন তুমি কই যাবা? জান্নাতে যাবে না জাহান্নামে যাবা? আল্লাহ বলবে এখন তোমাকে কি করবো কও? আল্লাহ আপনি যা ভালো মনে করেন করেন। আল্লাহর যার প্রতি দয়া হবে তাকে একটা নেকি দিয়ে, তার কোনো ভালো কাজ আছে কিনা তালাশ করে একটা নেকি দিয়ে জান্নাতে দিয়ে দিবে। কিন্তু কিছু মানুষ এমন বের হয়ে যাবে, তাকে আল্লাহ কিছুই বলবেন না। সমস্ত হাসরের ময়দান ফাঁকা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে।
এক শ্রেণীর মানুষ আছে তারা জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না। এমন নেকি আছে যে নেকি তারা জান্নাতে যাওয়া সম্ভব, কিন্তু গুনার কারণে জান্নাত যাবে না। এমন গুনাহ আছে যে গুনার দ্বারা জাহান্নামে পুরা সম্ভব, কিন্তু সওয়াবের কারণে জাহান্নামে আল্লাহ দিবেন না। পুলিশরাতের ব্রিজ পার হয়ে সবাই চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে কেটে কেটে পড়ে যাবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে এমন একটা প্রাচীরের উপরে দাঁড় করা দিবে, প্রাচীরের এক পাশে হলো জান্নাত আর এক পাশে হলো জাহান্নাম। তোমার এখানে দাঁড়া থেকে তামাশা দেখো, এখন দাঁড়া থেকে এখন দেখো কার কি অবস্থা। জান্নাতীদেরকে দেখে তারা আফসোস করতে থাকবে, হায় রে আমার তো অনেক নেকি আছে, আমি তো জান্নাত পাইতেছি না। তাদেরকে ডাক দিবে, আমাদেরকে একটু খাবার দাও, পানি দাও। আল্লাহ বলবেন না, যে জান্নাতে আসে নাই, যার জন্য জান্নাত বরাদ্দ হয় নাই, তার জন্য এগুলো হারাম। জাহান্নামের দিকে তাকায় দেখবে কিছু পরিচিত মুখ দেখা যায়। তোমরা তো দুনিয়ার বুকে বড়, তোমাদের ক্ষমতা ছিল, তোমার দাম্ভিকতা ছিল, তোমাদের ধনবল, তোমাদের জনবল কোথায় গেল? আজকে তোমাদের পাওয়ার কোথায় গেল? তারা কিছুই বলতে পারবে না। আলকাতরার পোশাক তার শরীরে জড়ানো, লোহার শিকল দিয়ে তাদেরকে বাঁধা। ওইসব বড় বড় নেতাদেরকে, ধনীদেরকে ফেরেশতারা আগুনের হাতুড়ি দিয়ে পিটাইতেছে। এই যে মানুষগুলো মাঝখানে দাঁড়া থেকে জান্নাত দেখতেছে, জাহান্নাম দেখতেছে, এরা হলো আরববাসী, এরা হলো আরববাসী, এরা হলো আরববাসী, আরবের অধিবাসী। এরা এখানে কতদিন অবস্থান করবে কেউ বলতে পারে না, আল্লাহই ভালো জানেন। দাঁড়িয়ে থাকতে থাকতে ক্ষুধায় তৃষ্ণায় তোমার গলা শুকায় যাবে, তোমার শরীরের গোস্ত শেষ হয়ে যাবে, হাড়টি কঙ্কাল সার হয়ে যাবে। মানুষগুলো আফসোস করতে থাকবে, হায় রে দুনিয়ার জমিনে যদি আর একটা নেক আমল বেশি করতাম তাহলে আজকে আমাকে এখানে থাকা লাগতো না। যদি সামান্য কোনো বিষয় নিয়ে বাপের সঙ্গে আমি তর্কে না জড়াইতাম তাহলে আজকে আমার এখানে থাকা লাগতো না। ওই যে মানুষগুলা কষ্টে পড়ে আমার কাছে এসে হাত বাড়াইছিল একটা টাকার জন্য, পকেটে টাকা ছিল কিন্তু তাকে আমি সাহায্য করি নাই। যদি সেই দিন তাকে সাহায্য করতাম আজকে আমার এখানে থাকা লাগতো না। এমন ভাবে কানতে কানতে চোখের পানি ফুরায় যাবে, রক্ত আসা শুরু হয়ে যাবে। একবার শয়তান এসে ধোঁকা দিয়ে যাবে, আল্লাহ তোমাদেরকে ভুলে গেছে, তোমরা আল্লাহর উপর আশা ছেড়ে দাও না। তাদের ভিতরে ঈমান থাকার কারণে তারা বলবে আল্লাহ আমাদেরকে ভুলবে না। শেষ একটা পর্যায়ে যুগের পর যুগ পার হয়ে যাবে, না খেয়ে না ঘুমিয়ে কানতে কানতে এমন একটা আরববাসীর অবস্থা হয়ে যাবে। শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তোমাদের ক্ষমা করে দেওয়া হলো, যাও তোমরা জান্নাতে যাও। তাদেরকে নাহরুল হায়াতে নিয়ে গিয়ে গোসল করানো হবে। গোসল করানোর পর তাদেরকে জান্নাত দেওয়া হবে, কিন্তু কপালে লেখা থাকবে এরা হলো জাহান্নামের আসামি, আল্লাহর রহমত থেকে নাজাতপ্রাপ্ত, রহমতের নাজাতপ্রাপ্ত। এই লোকদেরকে জান্নাতীরা মিসকিন বলে ডাকবে, মিসকিন, এই মিসকিন এদিকে আসো। মানে ওরা এমন একটা অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, নেক আমল বুঝাইতে গিয়ে কথাগুলো বললাম। নেক আমল আমাদের বেশি বেশি করতে হবে, নবীর তরিক অনুযায়ী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দিন, বলেন আমিন।